ময়ূক রঞ্জনের বিরুদ্ধে আমাদের জিহাদ কালকে ওখানে হয়েছিল, আজকে কোর্টে এটা একটা মামলা টামলা ইত্যাদি হলো। ভারতের সংবিধানের অনুযায়ী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, সেই মিডিয়ার একজন সংবিধান ভঙ্গকারী এবং সে বিদ্বেষ ছড়াচ্ছে, সে দাঙ্গা লাগাতে চাইছে। এবং আমাদের ভাইয়ে ভাইয়ে যে আমরা আগে কখনো হিন্দু মুসলমান সেভাবে বুঝতে পারিনি। আমরা বছর 30 আগে, আমি তো নাট্যকার ছিলাম, নাটক লিখতাম। আমাকে একজনে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর নাটক লিখতে বলেছিল। আমি অবাক হয়েছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি আবার একটা সাবজেক্ট। এটা তো সবাই জানে হিন্দু মুসলমান আমরা সমান। তো কিন্তু এখন এরা যেটা করে দিল, এই টুনাটুনি হিন্দুরা, হ্যাঁ আপনাদের মনে হতে পারে টুনাটুনি হিন্দু কেন বলছি না, এরা বলে সনাতনী হিন্দু। সনাতনী শব্দটা পবিত্র শব্দ, প্রাচীন শব্দ। সনাতনী শব্দের সঙ্গে এই হিন্দুর কোনো শব্দ মিল নেই। সনাতনী মানে বৌদ্ধদের বলা হতো, এটা ওরা হাইজ্যাক করেছে। ফলে প্রচুর মানুষ মনে করছে আমি হিন্দু, তাহলে এই টুনাটুনিরা আমাদের। এই টুনাটুনিরা গোবরখোর, গরুর মুতখোর, সন্ত্রাসবাদী এবং মিথ্যাবাদী, রেপিস্ট, শয়তান, চোর, চিটিংবাজ। ফলে এই টুনাটুনি হিন্দুদের হাত থেকে বাঁচতে প্রকৃত হিন্দুরা এবং প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলমান বলে কিছু না, প্রকৃত হিন্দুরা বুক দিয়ে যেভাবে এতদিন সকলকে নিয়ে চলেছে, যেটা ইসলাম বলেছিলেন, হজরত মোহাম্মদ বলে গেছিলেন, সংখ্যা গুরুদের সবসময় কাজ হচ্ছে ধর্ম সংখ্যালঘুদের রক্ষা করা। তাই সংখ্যালঘুদের যদি সংখ্যাগুরুরা রক্ষা না করে, আমি খোদার কাছে তার নালিশ জানাবো। তো আমরাও নালিশ জানাবো যে সংখ্যালঘু মানুষরা আজকে খুব ভীত, আতঙ্কিত। প্রকৃত মুসলিম কথাটা আমি ভুল বলেছি, আমার স্ল্যাক অফ টাং। হ্যাঁ, হিন্দু প্রকৃত হয়। তার কারণ হচ্ছে হিন্দুইজম আর হিন্দুত্ববাদ দুটো আলাদা শব্দ। আপনি যদি সাভারকারের, আমি একদম দ্বন্দ্ব লাগাইনি, আমি মিল চাইছি। ওই তো ব্যাখ্যাটা বলতে দিন। তো আপনি যদি সাভারকারের হিন্দুত্ব বইটা পড়েন 1923 সালে, আপনি তো বলতেই দিচ্ছেন না। মমতা ব্যানার্জির, না আমি তো দ্বন্দ্ব সাজাইনি, আমি তো কখনোই দ্বন্দ্ব সাজাইনি। এক আর 2 নম্বর হচ্ছে মমতা ব্যানার্জির প্রশ্নটা মমতা ব্যানার্জিকে করবেন, সেটা আমাকে করার দরকার নেই। ঠিক আছে, আমরা বলতে চাইছি সেটা মমতা ব্যানার্জির সঙ্গে বলুন না আপনি। আমি বলতে চাইছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। সাভারকারের হিন্দু আর এই হিন্দু দুটো আসল আলাদা। সাভারকার হিন্দু বলতে হিন্দুত্ব বইটাতে 1900 পড়াশোনা করুন, 23 সালে বলছে হিন্দু মানে আর্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বাকি সকলে শূদ্র। কয়েকজন মিলে, বিশেষ করে সাকিব বলে আমাদেরই চেনাশোনা একটি ছেলে, তার টিম, ইয়ং কিছু ছেলে এবং অত্যন্ত ভালো ছেলে, তারা দেশপ্রেমিক। আমরা যেটা বসেছিলাম সেটা পশ্চিমবঙ্গে প্রায় কোটি কোটি মানুষের প্রতিনিধি হিসাবে আমরা আর বাংলা অফিসের সামনে বসে একটু প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদটা হচ্ছে যে আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষ কিন্তু ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। আজকের তারিখ পর্যন্ত তো ব্রাহ্মণ্যবাদী বা হিন্দু রাষ্ট্র হয়নি। বা আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষে ভারতের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আছে। তাহলে এই সংবিধানের চতুর্থ স্তম্ভ স্ট্যাম্প নিয়ে আর বাংলা নামে একটি চ্যানেল এবং তার একজন ঘোষক ময়ূক রঞ্জন ঘোষ, তিনি আজকে বেশ কিছুদিন ধরে সারা দিন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়, হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করে। যেটা মারাত্মক জায়গায় পৌঁছে গেল সেটা হলো যে তার বক্তব্য হচ্ছে যে সেকুলার যারা ধর্মনিরপেক্ষ তাদেরকে ভারত থেকে চলে যেতে হবে, এবং তার বক্তব্য হচ্ছে সংবিধান থেকে সেকুলার শব্দটা বাদ দিয়ে দিতে হবে। তার বক্তব্য হচ্ছে যে এই যে আমাদের হৃদয়ের কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের হিন্দু মুসলমানের যে প্রতীক, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে বিখ্যাত আমাদের ভ্রাতৃত্বের প্রতীক যে গান বা কবিতাটা,
এইটাকে তিনি নানা রকমভাবে কুৎসিতভাবে সেটাকে প্রচার করে সেটার বিরুদ্ধে তিনি বলতে চাইছেন যে আসলে এর বলার মধ্যে দিয়ে উনি বোঝাতে চাইছেন মুসলমানদের পেটাও। আলটিমেট গল্পটা হচ্ছে যে পুলওয়ামার ঘটনার মতোই যে আরেকটা ঘটনা ঘটলো, যেটা আমরা বলছি পুলওয়ামার মতোই আরেকটা কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা জঙ্গি হানার প্রেক্ষিতে সেটা নাকি মুসলমানরা করেছে। সুতরাং যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে পেটাও, মারো, ধরো। এবং আর বাংলার কিছু মানুষ আছেন যারা আর বাংলা দেখেন, বেশিরভাগ যারা আর বাংলা দেখেন এরা টোনাটুনি হিন্দু। হিন্দুদের আবার দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে প্রকৃত হিন্দু যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, যাদের মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই, তারা প্রকৃত হিন্দু। আর একটা হিন্দু হচ্ছে টুনাটুনি হিন্দু। এই টুনাটুনি হিন্দুরা হচ্ছে সন্ত্রাসবাদী, সারাদিন গালাগালি দেয়, সবসময় কুভাবনা, খুন করবে, রেপ করবে এবং হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করবে। এই টুনাটুনি হিন্দুর মাথায় আছে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং ময়ূখ রঞ্জন, শুভেন্দু অধিকারী। আমি টুনাটুনি হিন্দু কেন বলছি, এরা সনাতনী বলে। এই সনাতনী শব্দটা যাতে কলুষিত না হয়, এরা তো কলুষিত করে ফেলেছে। সনাতনীর সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই। সনাতন হচ্ছে প্রাচীন, যেটা বৌদ্ধ ধর্মকে বলা হতো, সেই শব্দটাকে ওরা কেড়ে নিয়ে ওরা হিন্দু মুসলমানের বিভাজন করতে চাইছে। এই জন্য আমরা বলছি টুনাটুনি হিন্দু। এই টুনাটুনি হিন্দুরা গোবর খায়, টুনাটুনি হিন্দুরা মুত খায়, গরুর মুত খায় এবং সারাদিন গালাগালি দেয়। এই তাদের প্রতীক আর বাংলার ময়ূখ রঞ্জন, শুভেন্দু অধিকারী, এরা বাংলাকে বিভাজন করতে চেয়েছে। এবং আর বাংলার এই যে নাটকীয়ভাবে যাত্রার মতো চিৎকার চেঁচামেচি করে কুৎসা ছড়ানো, এর ফলে চারিদিকে কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গার একটা বাতাবরণ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগছে, মুসলমানদের ঘৃণা করতে শিখেছে শুরু হয়েছে। এমনকি শিক্ষিত ডাক্তার প্রফেসরদের মধ্যেও কিন্তু এই সাম্প্রদায়িক বিদ্বেষ শুরু হয়ে গেছে। ফলত আমি মানিক ফকির মনে করি যে সমস্ত উদ্বাস্তু, এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে 72 পরে, অর্থাৎ আজ থেকে 10-12 বছর আগে, 20 বছর আগে আসা উদ্বাস্তু হিন্দু, যাদেরকে মিথ্যা করে নাগরিকত্ব দেওয়ার নাম করে টুনাটুনি বানিয়ে নিয়েছে। এদের যারা বিজেপি পন্থী, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করুন, কারণ এরা সবাই টুনাটুনি। এই টুনাটুনি, এবং আমরা এই কারণে ময়ূকের বিরুদ্ধে ওখানে প্রতিবাদ করেছিলাম যে কোন সাহসে সে বলল যে সনাতনী, বলল যে যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষ তাদের ভারতবর্ষের বাইরে যেতে হবে। এটা কি ওর বাবার নাকি ওর 14 গোষ্ঠীর? ওর বাবা কি জমি কিনে রেখে দিয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই বদমাইশকে হাত পা মেরে ভেঙে দেওয়া উচিত বলে আমরা মনে করেছি। তার কারণ এ এত বিদ্বেষ ছড়াচ্ছে, এত মানুষের ক্ষতি করছে, ফলে এদেরকে যদি শায়েস্তা করা না যায়, অদূর ভবিষ্যতে বাংলার বিরাট একটা ক্ষতি হবে। সেই নিয়ে আমরা একটা ওখানে প্রতিবাদ হয়েছে। আমি তার 2 দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম, সেটা ব্যাপক ভাইরাল হয়েছে। আমার এই কথাটা বলা শোভা পায় না বা অগণতান্ত্রিক কথা, কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি। আমি মনে করি ভারতের সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, আমার আত্মরক্ষার অধিকার দিয়েছে। অর্থাৎ যেভাবে ওরা হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চেয়েছে এবং দাঙ্গা প্রায় লেগে গেছে, বিভিন্ন জায়গা থেকে মুসলমান ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, তাতে আমার মনে হচ্ছে এই সমাজের পয়জনগুলো সরিয়ে দেওয়া উচিত। এই 2-4টেগুলোকে যদি গুলি ফুলি মেরে সরিয়ে দেওয়া না যায়, এ বিরাট ক্ষতি করবে। এই গুলি মারার শব্দটা আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, কিন্তু আমি আবেগতাড়িত হয়ে বৃহৎ অর্থে বলেছি। তো সেই জায়গা থেকে আজকে কোর্টে এদিকে এই ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে প্রায় 1000 খানেক নাকি 100, আমি ঠিক জানি না, এফআইআর হয়েছে বিভিন্ন থানায়। আজকে তার নামে একটা কেস লঞ্চ হয়েছে। কেসটা গ্রহণ করেছে বিচারপতি কলকাতা হাইকোর্টে। মামলাটি করেছেন আমাদের টিমের
একজন প্রখ্যাত মানুষ, আপনারা জানেন, রাজু ঘোষ এবং সুজয় কোবরা। সুজয় মামলাটা করেছে, সুজয় আমাদের প্রাক্তন কী বলে সিআরপিএফ কোবরা, ও মামলাটা করেছে। আর আমি এই কোর্টে এসেছিলাম, আমাকে কালকে একজন প্রখ্যাত অ্যাডভোকেট ডেকেছিলেন যে আমার বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে। তো এই যে ময়ূর রঞ্জন এবং শুভেন্দু অধিকারী যে পয়জনটা ছড়িয়ে দিয়েছে, এই টুনাটুনিওয়ালারা, এই টুনাটুনি হিন্দুদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন না করতে পারলে অদূর ভবিষ্যতে ভারত বাদ দাও, বাংলা একটা বিরাট বিপদের মধ্যে পড়ে যাবে, বাঙালি জাতি বিপদে পড়বে। কারণ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব এক। ফলে আমি কোর্টে এসেছিলাম এফআইআরের বিষয়টা জানতে, এবং সেই ব্যাপারে আমি আজকে এসেছিলাম। আমি আজও বলবো যে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করুন। এই সমাজের কলঙ্ক নয়, বাঙালি জাতির একটা শত্রু এবং আমাদের সংবিধান ধ্বংসকারী একটা নরপিশাচ। তাই ময়ূর রঞ্জনের বিরুদ্ধে আমাদের জিহাদ কালকে ওখানে হয়েছিল, আজকে কোর্টে এটা একটা মামলা টামলা ইত্যাদি হলো। এফআইআরের মধ্যে যেটা লেখা আছে, উনি যে যে বিদ্বেষটা ছড়িয়েছে সেই লিঙ্কগুলো দেওয়া আছে, সেই লিঙ্কগুলো থেকে এস্টাবলিশ করা আছে যে এই কথাটা উনি বলতে পারেন না, সংবিধান মান্য করা। আসলে ভারতের সংবিধানের অনুযায়ী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, সেই মিডিয়ার একজন সংবিধান ভঙ্গকারী এবং সে বিদ্বেষ ছড়াচ্ছে, সে দাঙ্গা লাগাতে চাইছে। এবং আমাদের ভাইয়ে ভাইয়ে যে আমরা আগে কখনো হিন্দু মুসলমান সেভাবে বুঝতে পারিনি। আমরা বছর 30 আগে, আমি তো নাট্যকার ছিলাম, নাটক লিখতাম, আমাকে একজনে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর নাটক লিখতে বলেছিল। আমি অবাক হয়েছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি আবার একটা সাবজেক্ট, এটা তো সবাই জানে হিন্দু মুসলমান আমরা সমান। তো কিন্তু এখন এরা যেটা করে দিল, এই টুনাটুনি হিন্দুরা, হ্যাঁ আপনাদের মনে হতে পারে টুনাটুনি হিন্দু কেন বলছি না, এরা বলে সনাতনী হিন্দু। সনাতনী শব্দটা পবিত্র শব্দ, প্রাচীন শব্দ। সনাতনী শব্দের সঙ্গে এই হিন্দুর কোনো শব্দ মিল নেই। সনাতনী মানে বৌদ্ধদের বলা হতো, এটা ওরা হাইজ্যাক করেছে। ফলে প্রচুর মানুষ মনে করছে আমি হিন্দু, তাহলে এই টুনাটুনিরা আমাদের। এই টুনাটুনিরা গোবরখোর, গরুর মুতখোর, সন্ত্রাসবাদী এবং মিথ্যাবাদী, রেপিস্ট, শয়তান, চোর, চিটিংবাজ। ফলে এই টুনাটুনি হিন্দুদের হাত থেকে বাঁচতে প্রকৃত হিন্দুরা এবং প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলমান বলে কিছু না, প্রকৃত হিন্দুরা বুক দিয়ে যেভাবে এতদিন সকলকে নিয়ে চলেছে, যেটা ইসলাম বলেছিলেন, হজরত মোহাম্মদ বলে গেছিলেন, সংখ্যা গুরুদের সবসময় কাজ হচ্ছে ধর্ম সংখ্যালঘুদের রক্ষা করা। তাই সংখ্যালঘুদের যদি সংখ্যাগুরুরা রক্ষা না করে, আমি খোদার কাছে তার নালিশ জানাবো। তো আমরাও নালিশ জানাবো যে সংখ্যালঘু মানুষরা আজকে খুব ভীত, আতঙ্কিত। প্রকৃত মুসলিম কথাটা আমি ভুল বলেছি, আমার স্ল্যাক অফ টাং। হ্যাঁ, হিন্দু প্রকৃত হয়, তার কারণ হচ্ছে হিন্দুইজম আর হিন্দুত্ববাদ দুটো আলাদা শব্দ। আপনি যদি সাভারকারের, আমি একদম দ্বন্দ্ব লাগাইনি, আমি মিল চাইছি, ওই তো ব্যাখ্যাটা বলতে দিন। তো আপনি যদি সাভারকারের হিন্দুত্ব বইটা পড়েন 1923 সালে, আপনি তো বলতেই দিচ্ছেন না। মমতা ব্যানার্জির, না আমি তো দ্বন্দ্ব সাজাইনি, আমি তো কখনোই দ্বন্দ্ব সাজাইনি। এক আর 2 নম্বর হচ্ছে মমতা ব্যানার্জির প্রশ্নটা মমতা ব্যানার্জিকে করবেন, সেটা আমাকে করার দরকার নেই। ঠিক আছে, আমরা বলতে চাইছি সেটা মমতা ব্যানার্জির সঙ্গে বলুন না আপনি। আমি বলতে চাইছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। সাভারকারের হিন্দু আর এই হিন্দু দুটো আসল আলাদা। সাভারকার হিন্দু বলতে হিন্দুত্ব বইটাতে 1900 পড়াশোনা করুন, 23 সালে বলছে হিন্দু মানে আর্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বাকি সকলে শূদ্র।